কি নাম? মেম কি নাম? আবু সাইদ। আবু সাইদ। নাম কি? শিহাব। ভাই আমার বড় বিপদ। ভাই একটু বিরোধী পার্টির লোক। তুমি এনে কেতে আইছো? ভাই আমার মেয়ে অ্যাক্সিডেন্ট হাসপাতালে ভর্তি। ডাক্তার কইছে চেয়ারম্যানের সই করা সার্টিফিকেট ছাড়া ভর্তি নেবেন আমার মেয়ে। ভাই দয়া করে আমার সার্টিফিকেটটা দেন, নাহলে আমার মেয়েরে বাঁচাতে পারবেন না। দয়া? আমি তো দয়া করে তোমার বাড়ি ভোটটা চাইতে গেছিলাম, তুমি কি দয়া করে আমার ভোটটা দিছিলে? আচ্ছা আমরা নেতা, আমাদের দয়া মায়া শরীরে কিছু থাকে না। ভাই আমার মেয়ের একটা সই করা সার্টিফিকেট দেন, নাহলে বাঁচাতে পারবেন না আমার মেয়েরে। তুই কি রেশন পাস? ও ভাই পাই। কেন পাস? ভাতারের ভাত খাবা, নাঙের গুণ গাবা, এটা তো আমি মেনে নেব না কখনো। ভাই সার্টিফিকেট দেন, নাহলে বাঁচাতে পারবেন না আমার মেয়েরে। কোনো সার্টিফিকেট দিতে পারবে না, দাও তে দাও। আরে রাকিব, হ্যাঁ ভাই। ধান তো সবাই লাগাই ফেললো, তা আমি 2 বিঘা তো লাগাইছি, আর কিছু বাই আছে, তো জোন টোন তো পাওয়া যাচ্ছে না। কি কও ভাই, আমি তো আল্লাহ দিলি 5 বিঘে মতো লাগাই ফেলাই দিছি। জোন টোন জোন পাই বাকি লাগাই ফেলবো। এ নগো ভাই, কে এটা কান্তিছো? এদিকে আসো, এদিকে আসো। কে যে ভাই, তোমার কে আছে? তুমি কান্তি কান্তি যাচ্ছ? আরে ভাই মেম্বারের কাছে গেছিলাম। ও ভাই তাই মেম্বার আমার দূর দূরকে তারাই দেশে। চল আমার সাথে, এই মেম্বারকে আর তুই সই দিইনি। হ্যাঁ ভাই চলেন তো, মেম্বারের কথা বলে সাহস। তোরে তো অনেক খেদাই দিলাম, আসলে তো তোর মান সম্মান নেই। বেলজ্জা কুত্তর মতন আবার চলে আইসিস। আমি একা আসিনি। তা শুনি তোর কোন বাপ সাথে রে নিয়ে আইসিস? এরে তোরা কে কোথায় আছিস? তাদের আমার বাইকে বন্দুক নিয়ে রাখ, আমি তো ভয় পেয়ে গেলাম। কি ভাবছিলি তুই ওকে সাথে নিয়ে আসবি আর আমি ভয় পেয়ে যাবো? আমি ভয় পাইনি, কারণ আমি নেতা, আমার পার্টি এখনো পাহাড়ে আছে। ভাই আপনি হলো নেতা, তা আপনি আরো তো এলাকার লোকজনের সাহায্য করবেন, তা আপনি ওরা সার্টিফিকেটটা দিলেন না কেন? এই মেম্বার ভালো ভালো সইটা করে দে, না তোর কপালে কষ্ট আছে। এরে আমি তো ভয় পেয়ে গেলাম, তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমারে হুমকি দিচ্ছিস? জানিস হুমকি দেওয়ার কারণে তোরে আমি 2 মিনিটে পুলিশ ডেকে ধরাই দিতে পারি, কারণ এখনো আমার পার্টি পাওয়ারে আছে। এই শালা কোনোদিন শুধরাবেন না। এ ভাই চলো আগে সদরে যাই। এই আকাশ, তুই কাজ তো ঠিক করলি নি, তোর পরে দিয়ে ছেড়ে দিবা না, ক্ষমতা চিরদিন থাকে না। এ ভাই চলো। আরে তাব্বির, এই তো ভাই। যেরকম ভাব নিচ্ছিস মনে হচ্ছে যে তুই আমার চিনিসই নে। তোর কাছে যে সুদের টাকা পাবো, মাস 2 হয়ে গেল, টাকা দেওয়ার খোঁজ নেই। তা কো তোর সেই টাকা পয়সা কো? শুনলাম তোর মায়ের বিলে বিয়ে দিচ্ছিস। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে আমি যেই টাকা নিছিলাম মেয়ে বিয়ে দেওয়ার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার বিয়ে হয়ে গেলি আপনার টাকা আমি দিয়ে দিবানে। তা নাই ঠিক আছে, তা তোর মায়ে যে বিয়ে দিচ্ছিস, তা শুনলাম তুই বিলে বিরোধী পার্টির লোকজনের লোকের সাথে বিয়ে দিচ্ছিস। এটা কিন্তু আমি মেনে নেবো না। আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুই আমার বিরোধী পার্টির লোকের সাথে মেয়ের বিয়ে দিচ্ছিস। বিয়েটা ক্যান্সেল করে দে, আমি আমার পার্টির ভালো ছেলের সাথে তোর মেয়েটা বিয়ে দিয়ে দেবানি। যে ভাই আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য কাঠমার সব সাফানো হয়ে গেছে, এই কাজ আমি করতে পারি না। তোর এত বড় কলিজা, তুই আমার বউয়ের উপরে তো করতেছিস, আবার আমার বিরোধী পার্টির সাথে তোর মায়ের বিয়ে দিচ্ছিস। আরে তুই কি রেশন টেশন পাস? হ ভাই পাই। কেন পাস? আজকের থেকে তোর রেশন টেশন সব বন্ধ। রেশন টেশন সব বন্ধ। তুই কি মেম্বার না আমি মেম্বার? আপনি তো মেম্বার। তাহলে তো গাইস কেতি তোর একটা সাবধান করে দিয়ে যাচ্ছি, তুই যদি আমার কথা মতন না চলিস
তাহলে দ্বিগুণ সুদ বাড়াই দেওয়া হবে। আর আমার একদিনের ভিতর টাকা পরিশোধ করা লাগবে। তোর মেয়ে বিয়ে দিবি কি না দিবি সেটা আমার দেওয়ার বিষয় না। ভাই আপনি দয়া করে এত বড় আমার শাস্তি দিয়েন না। তোর কথা আমি মেনে চলবো, কিন্তু আমার কথা তোর মেনে চলতে হবে। হ্যাঁ ঠিক ঠিক মেম্বার ঠিক বলছে। তুই ঠিক কইস কে? আমি কথা করছি না। তুই আমার বিরোধী পার্টির লোকের সাথে মেয়ে বিয়ে দিতে পারবি না। আমি একটা ভালো ছেলে দেখতেছি, ওই ছেলের সাথে তুই তোর মেয়ে বিয়ে দিবি। হ্যাঁ ঠিক। আবার কথা কইস, আমি কথা করছি, আমার কথার ভিতর তুই ভাবার ফেলবি না, চুপ করে দাঁড়িয়ে থাকিনি। তোর কথা মনে আছে? খালি তোর 1 মাসের সুদের টাকা আমি নেবো না। আর যদি আমার কথা মতন না চলিস তাহলে তোর দ্বিগুণ সুদ আমি 3 গুণ বাড়াই দেবো। এই চল আমার সাথে। ভাই কোন যান? আরে ভাই টিসিবির মাল আনতেছে, আপনি যাবেন না? হ্যাঁ আমি কি গরিব মানুষ না, আমি তো বড় লোক মানুষ, সে তো সরকারেও জানে যে আমি টিসিবির মাল আনতে যাবো। ভাই আপনার টিসিবির কাট করে দেন মেম্বার। কোসে কি যে তুমি তো এই গ্রামের সবচেয়ে গরিব মানুষ, তা তোমারে কাট করে দেন মেম্বার। কি কব, দুঃখের কথা ভাই, আমি তো গরিব মানুষ, মেম্বার আমারই কাট করে দিইনি। কবে দে সুদকর মেম্বার ক্ষমতাতে যাবি, গরিব মানুষ একটু বাঁচবি। আসলে তো আলী ভাই তুমি কথাটা ঠিকই কইছো। সামনে নির্বাচন আছে, নতুন একটা মেম্বার যদি হয়, আল্লাহ পাক যদি আমাকে রহমত করে তাহলে আমাদের পক্ষে ভালো হবে। এই সুদকর মেম্বারের দিক নাই, আমরা সব এক হয়ে ভালো লোকরে ভোট দেব, আল্লাহ যদি রহম করে। আল্লাহ যদি রহম করে। ঠিক কইছো ভাই, দোয়া করি আল্লাহ যদি ভালোটা মেম্বার দেয়। তাহলে আমরা হলো টিসিবির মাল আনতে যাই, তাহলে আপনি কাজ করেন। আচ্ছা যাই। আর দোয়া করলে হবে না, খালি ভোটও দিতে হবে, বুঝছো? আচ্ছা, আল্লাহ তো কইছে এই চেষ্টা করো। আরে ভাই আপনার কোনো টেনশন করা লাগবে না, এবার নমিনেশন ইনশাল্লাহ আমি পাবানি, কারণ আমি এলাকায় খুব ভালো কাজ কাম করছি। আর এলাকার লোকজন আমার একটু ভোট ডরায়, কারণ আমার ছাড়া ভোট অন্য কারো দিতে পারবে না। আরে না না, দুয়ারের নমিনেশন ভাই পাবানি। এফেক্টটা তো নমিনেশন পার্টি ওই পাড়া শিয়াবরে দিয়ে দিছে। কি কইস? হ্যাঁ আমি কে শিয়াব ভাই, শিয়াব ভাই, শিয়াব ভাই ভালো লোক, দয়ের মালা শিয়াব ভাই আছে, আমরা সবাই আছে, শিয়াব ভাই আছে, ছোড়ি দুঃখের পাশে। আমি কে শিয়াব ভাই, শিয়াব ভাই, তুমি কে আমি কে শিয়াব ভাই, শিয়াব ভাই, শিয়াব ভাই আছে, ছোড়ি দুঃখের পাশে। তুমি কে আমি কে শিয়াব ভাই, শিয়াব ভাই। রামিম, হ্যাঁ ভাই, তোমার বাপের নামে একটা ঘর রাস্তা করেছিল, আইসে নাই? কি কন ভাই? সেটা তো সঠিক আমি তো জানিই নেই, আমাদের ঘর মতো আসিনি। লিস্টিতে তোমার বাপের নাম লেখা আছে, ঘর করে দেওয়ার কথা। এই দাও ভাই। ভাই আমাকে তো বাড়ি ঘর আসিনি। তাই দেখছো আগের মেম্বার জনগণের ঠা সব মাইরে খেয়ে ফেলছে, তাহলে আমি বাপের নামটা লেখো। আচ্ছা ভাই, তাহলে আমি তুমি আমাদের সাথে আসো। এলাকায় মেলা গরিব লোকজন আছে, তাকে ঘর বাড়ি করার ব্যবস্থা করে দেন। ভাই এলাকায় অনেক মানুষ আছে যারা বাতার কাটমাট পায় নাই, তাকে একটু বাতার কাটমাট করে দিতে হবে। আরে সফিকির মা, কেমন আছো? আর কেমন থাকবো ভাই, গরিব মানুষ, আমাদের আর কেউ খোঁজ খবর নাই। তোমার কি ভাতার কাটমেন্ট আছে না আগের মেম্বার করে দিয়েছে? আগের মেম্বার দিন কোনোদিন খোঁজ খবর নিল না, আর বাতার কাটুয়ে দিবেন না। আচ্ছা তুমি চিন্তা করে না, বাইরে নতুন মেম্বার হয়েছে, তোমার বাতার মাথা সব দিয়ে দিবে না। ও না, মানে বাতার কাটমাট সব করে দিবে না। শফিকের মার নামটা লেখে তো ভাতা কাটা করে দিতে হবে না। ভাই এসে চলেন। ভাই আগে যে মেম্বার ছিল তার এমনিদের রাস্তা করে দেওয়ার কথা ছিল, তা সে আবার এক হাত চওড়া ইট বিছিয়ে দিয়েছে। মানুষের বর্ষার সময় জাতি আসছে সমস্যায়। হ্যাঁ ভাই, ও ঠিকই কইছে, ওর পকেট ভরবি না, মানুষের উন্নয়ন করবে। এই কাজটা জরুরি কাজ, এই কাজটা লেখে তো তাড়াতাড়ি করতে হবে। ভাই তাহলে সামনের দিক চলেন। হ্যালো গু, তোদের রাস্তাটা কাম দিছিলাম, সে কাজ কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আরে ভাই তোরা যে মেয়র কাছে পাঠাইছিলাম, সে কাজ কমপ্লিট হয়েছে? ভাই মেয়রের কাছে গেছিলাম, তা মেয়র কইছে 2-3 দিনের ভিতর কাজটা শুরু করবেন।
শিয়াব ভাই আমার সালা সাদেরতে পড়ে যে হাসপাতালে ভর্তি, তোমার একটা সই করা সার্টিফিকেট দাও, নাহলে আমার সালটা বাঁচাতে পারবার না। ভাই তো এখন আমার একটা সই করা সার্টিফিকেট দিন, নাহলে আমার সালটা বাঁচাতে পারবার না। ঠিক আছে নেতাকে করবা ছুরি দয়া মানে দাঁড়াও। শোনো আকাশ ভাই, তোমার একটা কথা কইছিলাম, সে ক্ষমতা কারোর চিরদিন থাকে না। একটা সৌজনই মানুষের সাথে কত খারাপ ব্যবহার করছো, তাহলে কিরম দেখতেছে তোমার। শোনো আকাশ ভাই, তোমার পাশে আমরা আছি, আর মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করে না। রাকিব ভাই বিবাহটা দিয়ে দাও। এই নেন ভাই।